সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে খামারি টিভি দেখছেন, আমি আনিসুজ্জামান। সুপ্রিয় দর্শক, খামারি টিভি সবসময় কৃষির কথা বলে, কৃষ্টির কথা বলে। আমরা দেখাচ্ছি যে গোবাথান অর্থাৎ বাংলাদেশের যে খামারি কিভাবে গবাদি পশু লালন পালন করে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, সাথে থাকুন এবং ভিডিওটা দেখতে থাকুন। সম্পূর্ণ ভিডিও ভালো লাগবে, আশা করি না টেনে কোনো রকম স্কিপ না করে দেখার চেষ্টা করবেন এবং আপনাদের মনোরঞ্জন হবে। অর্থাৎ কৃষি কিন্তু বিনোদনের জায়গা। আপনারা এখানে ঘুরতে আসবেন, দেখবেন আপনাদের মন ভালো হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, সাথেই থাকুন এবং সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবেন। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের একেবারে উত্তরবঙ্গের যে গোচারণ ভূমি, এখানে কিন্তু বাথানে গরু লালন পালন করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 500-র মতো গাভী এখানে একসাথে এক খামারে লালন পালন করা হচ্ছে। আমরা যেখানে আপনাদের নিয়ে এসেছি এটি শাহজাদপুর উপজেলার অর্থাৎ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যে রেশমবাড়ি, এই রেশমবাড়ি বাথানে এভাবে গরু লালন পালন করা হয়। আপনাদের যেটি দেখাচ্ছি এই পাশে এটি হলো যে নদী, এই নদীটার তীরেই অর্থাৎ এই নদীটাই এখানকার গো পালনের জন্য যে উপযোগী যে স্থান, সেটি হলো এই নদীটার নাম বলছি আপনাদের ধলাই নদী। এই ধলাই নদীর পাড়েই এই বাথানগুলো অবস্থিত। এরকম প্রায় শত শত বাথান এই অঞ্চলে এভাবে গবাদি পশু যে দেখতে পাচ্ছেন, এরকম গবাদি পশু লালন পালন করা হয়। অর্থাৎ গাভী গরু এখানে সবচেয়ে বেশি পাওয়া যায়। অর্থাৎ গাভী গরু দুধের জন্য যে বিখ্যাত অঞ্চল, এটি সেই রেশমবাড়ি শাহজাদপুর সিরাজগঞ্জের যে বিখ্যাত গোচারণ ভূমি আমরা বলে থাকি। অর্থাৎ বাংলাদেশের যে নিউজিল্যান্ড, এই নিউজিল্যান্ড খ্যাত অঞ্চল এটি। আপনারা দেখতে পাচ্ছেন এই ধলাই নদীর পাড়ে নদীটি এখন পানি আপাতত একটু একটু করে বাড়ছে। বর্ষা মৌসুম হলে এখানে সম্পূর্ণ নদী ভরাট হয়ে এই অঞ্চলটাই প্লাবিত হয়ে যাবে। তখন কিন্তু এখানে আর গবাদি পশু অর্থাৎ যে গরু, এই গরুগুলো কিন্তু রাখা হবে না, চলে যাবে হলো যাদের খামার, অর্থাৎ সেই সকল বাড়িতে এই গরুগুলো চলে যাবে আর 2 মাস পরেই। সুপ্রিয় দর্শক, এখানে প্রায় 6 মাসের বেশি সময় ধরে এইভাবে উন্মুক্ত যে গোচারণ ভূমি, সেখানে গবাদি পশু লালন পালন করা হয়। আমরা আজকে আপনাদের এই গোচারণ ভূমি থেকে সম্পূর্ণ যে চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। সুপ্রিয় দর্শক, দেখুন এখানে আমি বলছিলাম যে প্রায় 500 গাভী এখানে আছে। বাছুরগুলো এখন দোহানোর সময়, অর্থাৎ গবাদি পশুগুলো গাভীগুলো এখন যে বিকাল টাইম, বিকালে গাভীগুলো দোহানো হয়। দোহানোর পরেই একটু সময় ছেড়ে দিয়ে রাখা হবে, তারপরে বাছুরগুলো আবার যার যার গন্তব্যে অর্থাৎ যার যার বাসস্থানে চলে যাবে। অর্থাৎ বাছুরগুলো আলাদা জায়গায় রাখা হবে। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন একেবারে নিউজিল্যান্ড, আমরা বলি যে নিউজিল্যান্ডে যে গবাদি পশুর রাজধানী, এখানে বাংলাদেশের সেই নিউজিল্যান্ড, এটি সেই বাংলাদেশের উত্তরবঙ্গের যে শাহজাদপুর উপজেলার যে রেশমবাড়ি, এই রেশমবাড়ি থেকে আপনাদের চিত্র ধারণ করার চেষ্টা করছিলাম। সুপ্রিয় দর্শক, খামারি টিভি সবসময় দেশের কৃষি এবং কৃষ্টি নিয়ে কথা বলে। খামারি টিভি আজকে চলে এসেছে আপনাদের যে কৃষি চিত্র অর্থাৎ খামারিদের যে চিত্র, সেটি প্রদর্শন করার জন্য। ওই পাশে যেটি দেখতে পাচ্ছেন, ওইগুলোতে কিন্তু গবাদি পশু যারা রাখাল অর্থাৎ তারা কিন্তু তাদের বাসস্থান এবং যে গবাদি পশুর যে গোখাদ্য এগুলো রাখে এবং বৃষ্টি ঝড় ঝান্টার সময় তারা কিন্তু এইখানেই অবস্থান করে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কৃষক অর্থাৎ যে কৃষি সমাজ কিভাবে বসবাস করে, আপনাদের সেই চিত্রে দেখানোর চেষ্টা করছিলাম। সুপ্রিয় দর্শক, অত্যন্ত বড় একটি বাথান, প্রায় 500 মতো গাভী এখানে আছে। এখন দুধ দোহানো চলছে।
দুধ দোহানো কার্যক্রম আপনাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছিলাম। সুপ্রিয় দর্শক, সাথেই থাকুন এবং ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সুপ্রিয় দর্শক, খামারি টিভি আপনাদের যে কৃষ্টি সেটি দেখানোর চেষ্টা করে। আমি আনিসুজ্জামান আজকের মতো এই রেশম বাড়ি থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো নতুন ভিডিওতে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত খামারি টিভির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গোচারণ ভূমি রেশম বাড়িতে সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য।